আমি এই পর্যন্ত তাহার কথার জবাব দিয়া এইবার দুইটা প্রশ্ন করবো আসরে দাঁড়াইয়া রে আসরে দাঁড়াইয়া ওই আপনি বলেন 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 কথা বলেন না খুলিয়া বলেন 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 কথা বলেন না খুলিয়া খাজা বাবার জীবনী হইতে নিব যে জানিয়া আমি ছোট্ট দুইটা প্রশ্ন করব জীবনীটা ধরে জানি সুন্দর করে দাঁড়াইয়া বুঝাইবে সবারে আমি আস্তে ধীরে বলবো কথা ধইরা কথা ফিরে যাও শোনে যার গোপন পিরিতি আপনার জীবনে আপনি আপনার মায়ের যত ফোঁটা দুগ্ধ খাইছেন আমি ওই কয়েক গ্লাস পানিও খাইনি। সত্যি কথা। আপনার কোনো প্রশ্ন কইরা কোনো কথা কয়ে আটকাইতে হইব, তারপরে আমার বিশাল কোনো মার্কেট নিতে হইব, এই সমস্ত চিন্তা ভাবনাই আমি করি না। জীবনী গাইতেছেন, আমিও জীবনী গাইতেছি। জীবনের কথা শুনলে মানুষ আনন্দিত হয়, আবার যেখানে দুঃখ কষ্ট থাকে সেখানে আবার চোখের পানিও ঝরে। আমার শুধু আপনার কাছে জানতে চাওয়া দরকার, আপনি গান গাইতেছেন খাজা বাবা, আসলে কি তার নামটা খাজা বাবা কিনা? তার নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। খাজে খাজে গান কুল্লে খাজে গান, হ্যাঁ আতাই রাসুল বলে, হিন্দের সুলতান হাসান সঞ্জরি। কিন্তু খাজা বাবা আসলে কি তার নাম খাজা বাবা কিনা? আর এই যে একটা ব্যবস্থা, আপনার ভারতে একজন কবি আছে, তার নাম হয়েছে স্বামী বিবেকানন্দ, জানেন আপনারা? এর নামটা হয়েছে স্বামী বিবেকানন্দ। আরে মায়ও স্বামী কয়, এর বাবাও স্বামী কয়, আরে বইনেও স্বামী কয়, তাও কয়, মা ওইও কয়, বিয়াই কয়, সবাই কয়। এর নামটা হলো স্বামী বিবেকানন্দ। এই যে খাজা বাবা, এই যে নামকরণ হইল, আমার একটু জানার দরকার যে খাজা বাবার যে দুজন স্ত্রী ছিলেন জীবন দশায়, এই খাজা বাবার স্ত্রী গণরা তাকে কি বলতেন? আচ্ছা, কথাটা এখানে আমি পরিষ্কার করেই দিই। খাজা বাবার যিনি গুরু ছিলেন, ওই যে নিজের থেকে একটা সন্তান দান করেছিলেন, সেই দিন বলছিল যে একটা সন্তান তোমাকে এক মুখে বাবা ডাকতো, আমি আজকে এই সন্তান তোমার এত বড় ত্যাগের কারণে তোমাকে আমি আমার পাক জবানে দোয়া করে দিলাম, সারা বিশ্বের আদম সন্তান তোমার বাবা ডাকবে। এখানে কিন্তু বড় ভাই উভয় সংকট। স্ত্রীগণ যদি বাবা ডাকে তাহলে কিন্তু হাদিস মোতাবেক, শরীয়ত ছড়া শরীয়ত মোতাবেক স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না। আর গুরু বাক্য শিরোধার্য, গুরু দিয়েছেন এইবার আদম সন্তান, তাহলে তার স্ত্রীগণরা কি আদম সন্তানের মধ্যে পড়ে নাকি পড়ে না? আপনি যদি কোন বাবা ডাকে, তাহলে খাজা বাবা কোন আইনে কোন বিধি বিধানে তাদের দুইজনকে নিয়ে সংসার করেছেন? শুধু সংসারই করে নাই, মাথার উপরে দুইজনের মাজারটা করে রাখছে। খাজা বাবার পা বরাবর তার মেয়ে হাফেজ জামান, তার রওয়াজাটা, আর একেবারে মাথা বরাবর সোজা হচ্ছে তার স্ত্রীগণদের মাজার। মাজারও করে রাখছে কোন 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 পীড়িতের দায়ে। আর ওইখানে ডাক ছিলটা কি? সেখানে গুরু বাক্য যদি না মানে তাহলে আদম সন্তান, গুরু বাক্য মান্য করা হইল না। আর যদি মাইনা থাকে তাহলে সেটা হালাল বস্তু রইল না। এই হইল একটা কথা। জীবনী থেকে জানতে চাই, বলেন আমার খাজা বাবা একদিন কাফেলা লয়ে রাস্তাতে হাইটা যায়, যায় দেখে খুব সুন্দরী একটা নারী, আমার বাবির মতো সুন্দর না? খাজা বাবা দেখি গালের মধ্যে একটা চুমা দিয়ে দিছি, না হাঁটতাছে দে, পায়ের কোনো শব্দ পাওয়া যায় না, কিরে পিছন দিকে চায় দে, ভক্ত যত দিয়া ছিল সবটি লাইন ধরে চুমা দিতেছে। খাজা বাবা কয় রাখ, আমি চুমা দিলাম দেখে তোরাও দিলি। সামনে যে দেখে কামাইরার এক দোকান, তাও কুড়াল যা শরীরে পুইরা লাল করে দিছে। খাজা বাবাই না কামাইরার হাতের থেকে নিয়ে সুন্দর করে একটা চুমা দিয়ে দিচ্ছে। ভক্ত করে কয় কিরে কি খবর, আয় অনেতে। ভক্তরা কয় বাবা, বাবার যে কথা, বাবা এটা তো লোহা গরম, আগুন দাউ দাউ করতেছে,
এটার মধ্যে সুমা দিই কেমনে কথা হেই সুম দিছিলি কেমনে তো এই সময় তো মজাই লাগছিল তখন কি হয়েছে কোন ডর করে না আর খাজা বাবা সেদিন একটা শিক্ষা দিয়েছিলেন আমি একটু জানতে চাই কি শিক্ষাটা সেদিন খাজা বাবা ভক্তদের উদ্দেশ্যে দিয়েছিলেন কোন কর্ম করলে নারীর গালেও চুমো দেয়া যায় আবার ওই গরম লোহার গালেও চুমো দেয়া যায়